হ্যাঁ দিদি, এই যুগে কেউ আর একা থাকে? মোবাইল ফোনের যুগ, ফোনে কথা কয়, আবার ফোনের ভিতরে ক্যামেরা ফিট আছে, দেখে দেখে ভিডিও কলে কথা কয়, দেখা তো হয়। জাভেদ আর ট্রিনার সম্পর্ক থাকবে, মিলন হবে কতদিনে আমার শোনো, উনি যদি আন্দোলন করে থাকতেন তাইলে ইতিহাসে ওনার নাম লেখা থাকতো। এইসব গল্প কয়ে তুমি পার পাইবা না। তারে সম্মানিত করার লিগা তুমি এই গল্প নিজে সাজাইছ। সে কোনোদিন তেবাগ আন্দোলন করে না। আপনার এই কথার ফল পাবেন স্যার। আমি জাভেদকে আপনার মেয়ের কাছ থেকে সরিয়ে আনবো, কষ্টে সাগরে ডুবিয়ে দিব আমি ট্রিনাকে। সারাক্ষণও কাঁদবে, ওর কান্না দেখে আপনিও কাঁদবেন। আপনাদের চোখের পানি কখনো শুকাবে না। মায়াদি, দিনের খবর কি? নষ্ট করতে পেরেছি চো সংসার? গ্যাঞ্জাম লাগছে। মাজা ভাঙা একটা লোকের সাথে সংসার করে তো ওই বইয়ের ধাতানি খাইও যায় না। আর ওই ট্রিনার কি অবস্থা? চীনা তো বাড়িতে নাই, স্যারের বউ মানে চীনার মা, এরা দুজন গেছে নানার বাড়ি। তার মানে জাভেদ এখন এক। হ্যাঁ দিদি, এই যুগে কেউ আর একা থাকে? মোবাইল ফোনের যুগ, ফোনে কথা কয়, আবার ফোনের ভিতরে ক্যামেরা ফিট আছে, দেখে দেখে ভিডিও কলে কথা কয়, দেখা তো হয়। জাভেদ আর ট্রিনার সম্পর্ক থাকবে, আর ওই কবির স্যারের চাকরিও থাকবে না। কি হয়েছে দিদি? হ্যাঁ, কি আপনার লগে খারাপ কিছু করছে বা খারাপ কিছু কইছে? আমার বাবার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন আমার বাবা নাকি তেভাগা আন্দোলন করে। এই কথা তো শান্তি কাকার মুখে শুনছি, উর্মির মুখে শুনছি। শান্তি ডাক্তারের কথা বাদ, তিনি তার শাস্তি পেয়েছেন। হ্যাঁ, শাস্তি তো সে পাইছে। ফুল জুত তারে খাইছে, পাতালে নিয়ে গেছে, কত মানুষের লাশ ভাসে উঠছে, কিন্তু সেই লাশ কিন্তু ভাসে উঠে নাই। পাপের বোঝা বেশি ভারী হয়ে গেলে এমন হয়। এনিওয়ে, জহিরকে আমার সঙ্গে দেখ। জহির না ওই হারেস কাকা? আজকাল কি কানে কম শোনা শুরু করেছিস? আমি কি হারিস কাকার নাম বলেছি? জি না দিদি, জহিরের কথাই কইছে। তাহলে না, সরি দিদি। এত কিছু বোঝার দায়িত্ব তোর না। আমি তোকে যেটা বলেছি সেটা কর। জহিরকে দেখা করবি। ঠিক আছে।